গোল্ড কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে নিচে নামার চেষ্টা করছে। এত বড় মুভ দেওয়ার পরেও মার্কেট কি অনেক নিচে চলে যাবে? যদি নিচে নামে তাহলে কতটুকু নামতে পারে? আর যদি এখান থেকে উপরে ওঠে তাহলে কতটুকু উপরে উঠতে পারে? সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। মার্কেট যেহেতু বুলিশ মানে বিশাল একটা মুভ চলে আসছে এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন নিচ্ছে, সেক্ষেত্রে মার্কেটের কিন্তু নিচে আসার সম্ভাবনাও আছে। যদি আসে তাহলে কতটুকু যেতে পারে? যদি এখান থেকে ব্রেকআউট করে তাহলে কতটুকু মানে উপরে যেতে পারে? সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা নিব। বাই দ্য ওয়ে, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলেই কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে আগামীকাল আমাদের যে ক্লাসটা আছে, অর্থাৎ প্রতি শুক্রবারে যে ক্লাসটা আছে সেটা আপনি মিস করবেন না। আগামীকাল ঠিক রাত 10টায় কিন্তু আমাদের ক্লাসটা অনুষ্ঠিত হবে। সুতরাং যদি মিস করতে না চান, ট্রেডিং সম্পর্কে অনেক ধারণা পেতে চান, আমার সাথে কানেক্টেড থাকতে চান, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে নিচে নামার চেষ্টা করছে। তো স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কোনটা? যদি আমি একটু স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা একটু মার্কিং করার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট এই মুহূর্তে ৪৭২১ থেকে ৪৭৩১, আবারও বলছি ৪৭২১ থেকে ৪৭৩১ যে লেভেলটা আছে, এই লেভেল থেকে ডবল টপ করে কিন্তু মার্কেট নিচে নামার চেষ্টা করছে। এবং মার্কেট যেহেতু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে নিচে নামার চেষ্টা করছে, তার মানে সম্ভাবনা মার্কেটের কিন্তু নিচে আসারও আছে। বাট মার্কেট যেহেতু বুলিশ, ভালো করে বিষয়টা বুঝেন, মার্কেট যেহেতু বুলিশ, সেলে যাওয়া কিন্তু আমাদের জন্য ঠিক হবে না বা সঠিক ডিসিশন হবে না। ওকে, তো এই ক্ষেত্রে মার্কেটের এই মুহূর্তে কী হতে পারে বা এই জায়গায় আসলে তাহলে আমাদের কী খুঁজতে হবে? এই জায়গায় আমাদের যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল খুঁজতে হবে। তাহলে সাপোর্ট লেভেল যদি খুঁজতে হয় তাহলে আমাদের দেখতে হবে যে কোন জায়গা থেকে মার্কেট সবথেকে বেশি টাচ করেছে। তাহলে আমরা এই সমস্ত লেভেল যদি মার্কিং করা শুরু করি তাহলে দেখতে পাবো যে মার্কেট এই যে এখান থেকে বারবার সাপোর্ট 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 ব্রেকডাউন করে দিয়েছে। এখান থেকে এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, রেজিস্ট্যান্স হয়ে গেল, রেজিস্ট্যান্স ব্রেকআউট করে দিয়েছে, মার্কেট তারপরে আবার নিচে চলে আসে। তার মানে কি এই মুহূর্তে মার্কেট যেই লেভেলটা আমি ড্র করেছি, অর্থাৎ 4660 থেকে 4669 যে লেভেলটা আছে, এটা হচ্ছে এই মুহূর্তে মোটামুটি আমাদের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল, যেই লেভেল থেকে মার্কেট রিজেকশন নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। সুতরাং সেই অনুযায়ী এই মুহূর্তে মার্কেট কী অবস্থায় আছে, মার্কেট এই মুহূর্তে একটু রেঞ্জ ক্রিয়েট করছে। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আমরা বিষয়টা কী দেখতে পাচ্ছি একটু খেয়াল করি। দেখেন এই জায়গাটা দেখতে পাচ্ছি কি, মার্কেট সুন্দরভাবে উপরে রেজিস্ট্যান্সে যাচ্ছে, সাপোর্টে আসছে, রেজিস্ট্যান্সে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে। সুতরাং এই জায়গা থেকে মার্কেট কিন্তু আবার উপরে যাওয়ারও চেষ্টা করছে। কেন এই কথাটা বলছি? আমরা সবসময় একটা জিনিস বলি, বা আমি সবসময় একটা জিনিস বলি, মার্কেটে যে ফ্র্যাক্টাল, যে ঘটনা মার্কেট একবার ঘটায় সেই ঘটনা কিন্তু মার্কেট বারবার ঘটায়, তাই না? যে ঘটনা মার্কেট একবার ঘটায় সেই ঘটনা মার্কেট বারবার ঘটায়। তাহলে তাই যদি হয় তাহলে দেখতে হবে যে এরকম ঘটনা পূর্বে কোথায় ঘটাইছে। তো এরকম ঘটনা কিন্তু এই যে পেছনের দিকেই মানে রিসেন্ট টাইমে ঘটানো আছে। অর্থাৎ এই দেখেন, এই জায়গাটা খেয়াল করে দেখেন, এই যে একটা প্যাটার্ন, এই জায়গাটাকে মার্কেট অনেকক্ষণ ধরে একটা জোনের মধ্যে থেকে টাইম স্পেন্ড করে করে কিন্তু মার্কেট বিশাল একটা মুভ করছে, তাই না? এই যেখান থেকে কিন্তু বিশাল মুভ করে দিয়েছে। তার মানে কি আছে? তার মানে সম্ভাবনা আছে মার্কেটের এই জায়গা থেকেও মার্কেটের এই যে এখান থেকেও মার্কেটে যে নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, এখান থেকে কিন্তু মার্কেটের উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে এই জায়গায় যে মুভটা আছে, আমি যদি আরেকটা ইন্টারনাল একটা সাপোর্ট লেভেল ড্র করি তাহলে আপনাদের জন্য বুঝতে আরও বেশি সহজ হবে। তাহলে দেখেন এই যে এখানেও যদি আমি একটু মানে সাপোর্ট লেভেল ড্র করার চেষ্টা করি তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে, মার্কেট সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। তাহলে এটা কত লেভেল? এটা হচ্ছে 4681 থেকে 4686। আবারও বলছি 4681 থেকে 4686। এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু আমাদের একটা কি স্ট্রং সাপোর্ট লেভেল, ইন্টারনাল সাপোর্ট লেভেল, যেখান থেকে মার্কেট বারবার সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। সুতরাং এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে, মার্কেটের এখান থেকে মার্কেটের উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি মার্কেট এই সমস্ত জায়গা থেকে উঠে এই যে মানে উপরে যে লেভেলটা আছে 4721 থেকে 4731, এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে মার্কেটের কিন্তু আবারও একটা বিশাল মুভ দেখা যাবে। কেন?
কারণ মার্কেটে যে ফ্র্যাকটাল যে ঘটনা মার্কেটে একবার ঘটায় সেই ঘটনা মার্কেট বারবার ঘটায়। তো সুতরাং এই জায়গায় যেমন করেছে সেম ঘটনাটা মার্কেট এখানে করার চেষ্টা করছে। তাহলে এই জায়গা থেকেও কি হতে পারে, এখান থেকেও মার্কেটের কিন্তু একটা বড় মুভ হতে পারে। তাহলে যদি বড় মুভ হয় তাহলে আসলে কোন পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে সেটা আমাদের এখন দেখার বিষয়। সেক্ষেত্রে আমাদের টার্গেট যে বিষয়টা সেটা আমাদের হতে পারে এই সমস্ত লেভেল পর্যন্ত, অর্থাৎ যেই জায়গায় আমি দেখব মার্কেট সব থেকে বেশি টাচ আছে, এই যে এই সমস্ত লেভেলে। অর্থাৎ আমাদের পরবর্তী যে টার্গেট, অর্থাৎ মার্কেট কোন পর্যন্ত যেতে পারে, এখানে 4800 থেকে 4786 থেকে 4800 পর্যন্ত কিন্তু আমাদের মার্কেটের একটা বিশাল মুভ হতে পারে। এবং এর সাথে আমি আরেকটা কথা বলে রাখছি, একটু খুব মনোযোগ সহকারে বিষয়টা শুনবেন এবং মাথায় রাখার চেষ্টা করবেন। কারণ কি, দেখেন মার্কেট যখন এখান থেকে উঠেছে, ভালো করে বুঝবেন, মার্কেট যখন এই জায়গা থেকে মুভ করা শুরু করলো, মার্কেট কিন্তু খুব বেশি রিটেস্ট করে নাই। যেহেতু খুব বেশি রিটেস্ট করে নাই, এখানে আবার টাইম স্পেন্ড করছে, পূর্বের সিস্টেমটা এখানেও ঘটানোর চেষ্টা করতেছে। সুতরাং এখান থেকে যদি মার্কেট এই হাই ব্রেকআউট করে ফেলে বা এর উপরে মার্কেট সাস্টেন করে ফেলে, কত লেভেল 4731-এর উপরে মার্কেট সাস্টেন করে ফেলে, তাহলে মোটামুটি কিন্তু পরবর্তী আমাদের যে লেভেলটা আছে 4800 থেকে 4786 এই সমস্ত জায়গায় মার্কেটে যাওয়ার একটা সম্ভাবনা, অর্থাৎ মার্কেট এখান থেকে একটা আবারও বিশাল মুভ হওয়ার সম্ভাবনা। তো যদি এরকম সম্ভাবনা তৈরি হয়, মার্কেট কিভাবে উপরে যাচ্ছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে। মার্কেট যাচ্ছে এখান থেকে একদম সোজা, কোনো প্রকার মানে রিটেস্ট ছাড়া, অর্থাৎ খুব বেশি রিটেস্ট করছে না, ছোটো ছোটো রিটেস্ট করে যাচ্ছে। তার মানে মার্কেট কিন্তু আবার বিশাল ফল আসার সম্ভাবনাও আছে, মানে মার্কেটের কিন্তু নিচে মুভ করার চান্সও কিন্তু আছে। কেন? কারণ মার্কেট এই রকমভাবে যখন মুভ করে তখন মার্কেট ব্যালেন্স সিচুয়েশন থেকে ইমব্যালেন্স সিচুয়েশনে চলে যায়। তো এই মুহূর্তে মার্কেট কিন্তু ব্যালেন্স সিচুয়েশনে নাই। ব্যালেন্স সিচুয়েশনে তখনই থাকতো যদি কিনা মার্কেটের আপনি ভালো কোনো মানে রিটেস্ট করা দেখতে পেতাম। তো যেহেতু মার্কেট রিটেস্ট করে যাচ্ছে না, সুতরাং মার্কেটের কিন্তু এই জায়গাগুলো মাথায় রাখতে হবে যে মার্কেট যে যদি এখান থেকে ব্রেকআউট করে যায়, উপরে উঠলেও মার্কেটের একটা বিশাল ফল কিন্তু আমরা দেখতে পাবো। বাট সেই ফলটা কী হবে? জাস্ট রিটেস্টের ফল। ওকে, ওই ফল দেখে ভয় পেয়ে আবার সেলে চলে যাওয়া যাবে না, এটা মাথায় রেখেন। তো যাই হোক, এই জায়গাটা যেটা হচ্ছে মার্কেটের এখান থেকে এই মুহূর্তে যদি 4721 থেকে 4731 লেভেলের উপরে মার্কেট সাস্টেইন করে, সেক্ষেত্রে কিন্তু রিটেস্টের সাথে মার্কেট উপরে চলে যাবে। আর যদি কোনোভাবে, যে আমি মার্কিং করে দিচ্ছি, আমি আরও কিছু বিষয় বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই যে এখান থেকে মার্কেটের কি হতে পারে, এই লেভেল ব্রেকআউট করে মার্কেট কিন্তু আজকে সারাদিনে আমরা 4786 থেকে 4800 লেভেল দেখতে পারি। আর যদি কোনো কারণে মার্কেট এই যে কই গেল, এই তো মার্কেট এই লেভেলের নিচে সাস্টেইন করে, অর্থাৎ এই ইন্টারনাল যে লেভেলটা আছে এই লেভেলের নিচে সাস্টেইন করলে মার্কেট কিন্তু মোটামুটি নিচে আসার সম্ভাবনা আছে। এবং কোন লেভেল পর্যন্ত, মানে সর্বোচ্চ মার্কেটের কোন দিকে আসার সম্ভাবনা আছে, এই যে এই পর্যন্ত, অর্থাৎ 4586, 85, 86 থেকে এই সমস্ত লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা আছে। এমন কথা যে কেন এই পর্যন্ত আছে, কারণ এই জায়গায় মার্কেটের অনেক বেশি মানে হয়েছে, মানে রিজেকশন নিয়েছে। তাহলে এইটা যেহেতু রেজিস্ট্যান্স এরিয়া বারবার, তার মানে এটা পুনরায় এখন কি হয়ে যাবে, সাপোর্ট এরিয়া হয়ে যাবে। অর্থাৎ পুনরায় মার্কেট যদি এই সমস্ত লেভেলে মার্কেটকে আমরা দেখতে পাই, যদিও এটা এরকমভাবে হবে, অর্থাৎ 4588 থেকে 4576 এই যে লেভেলটা আছে, আমি আবারও একটু অ্যাডজাস্ট করে দিই, এই পর্যন্ত হবে। ওকে, 4586 থেকে 4574, 4586 থেকে 4574 লেভেল পর্যন্ত কিন্তু মার্কেটের নিচে আসার সম্ভাবনা আছে। কখন? যদি কিনা মোটামুটি মার্কেট এই লেভেলের নিচে, অর্থাৎ 4681-র নিচে সাস্টেইন করে। মানে সব থেকে বেশি কনফার্মেশনটা পাওয়া যাবে হচ্ছে মার্কেটের যদি 4669 থেকে 4660 লেভেলের এই সমস্ত দিকে আসে। তবে এই জায়গাতে মার্কেট আসতেই হবে এমন বিষয় না, এর মাঝখান থেকেও কিন্তু মার্কেটের মুভ হতে পারে, কারণ মার্কেট এখন রিটেস্ট করবে। একটা বিষয় বলি, মার্কেট যখন খাড়া মুভ করে, ভালো করে মনে রাখবেন, মার্কেট যখন সোজা একদম মানে রিটেস্ট নাই, একদম সোজা মুভ করেই যাচ্ছে, ও যতটুকু যেরকমভাবে খারাপ মুভ করে সেরকমভাবে কিন্তু মার্কেট আবার নিচে নামার চেষ্টা করে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় এরকম মার্কেট নিচে নামছে আবার উঠে গেছে। এই যে মার্কেট সোজা উপরে গেছিলো, আবার মার্কেট নিচে, সোজা উপরে গেছিলো, মার্কেট আবার নিচে নামছে, সোজা নিচে চলে আসতেছিল, মার্কেট আবার ঠিক কিন্তু রিটেস্ট করে উপরে চলে গেছে। দেখেন কতটা নিচে নামছিল, হালকা এতটুক নামে আবার কিন্তু মার্কেট বিশাল মুভ। তার মানে কিন্তু মার্কেট
মুভ যখন ইমব্যালেন্স মানে ব্যালেন্স থেকে ইমব্যালেন্স সিচুয়েশন করে ফেলে হঠাৎ করে মুভ করে, কারণ এই জায়গার মুভগুলো আর এখানকার মুভ তো এক না। যাই হোক, এইগুলা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, বা ব্যালেন্স ইমব্যালেন্স বোঝাতে গেলে অনেক কিছু বোঝাতে হয় আগে পরে, তো সেদিকে যাচ্ছি না। বাট এতটুকু আমি বলে রাখছি ভাই, আপনি একটু চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে। মার্কেটের এই মুহূর্তে যে সিচুয়েশন আছে, মার্কেটে এই দুই লেভেল থেকে যে কোনো জায়গায় কিন্তু মার্কেট মুভ করতে পারে। অর্থাৎ আমি লেভেলগুলো আবার বলে দিচ্ছি, এই মুহূর্তে ইন্টারনাল যে সাপোর্ট লেভেলটা আছে, অর্থাৎ 4681 থেকে 4686, এই লেভেলের নিচে মার্কেট সাস্টেইন করলে, অর্থাৎ মার্কেট যদি এরকম 4672-73 দিকে চলে আসে, অর্থাৎ বডি ক্লোজিং থাকে একদম প্রপার ওয়েতে, সেক্ষেত্রে মার্কেট নিচে আসার সম্ভাবনা এবং নিচে অনেকটাই মানে সর্বোচ্চ এই পর্যন্ত আসতে পারে, বা এর আগে কিন্তু যে কোনো লেভেল থেকে মার্কেট ঘুরে যাওয়ার একটা চান্স আছে। কারণ সেলে মার্কেট না, মার্কেট বায়ে, সুতরাং মার্কেট যে কোনো জায়গা থেকে যদি বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আপনি বায়ের প্ল্যান করতে পারবেন এই সমস্ত লেভেলের মধ্যে। তবে টার্গেট হচ্ছে সর্বোচ্চ, মানে সর্বনিম্ন এই সমস্ত লেভেল পর্যন্ত সর্বোচ্চ আসার চান্স। এবং মার্কেটের এখানে যেহেতু রেঞ্জ করেছে, মার্কেট যেহেতু রেঞ্জ পূর্বেও করেছিল এই জায়গায়, এখানেও রেঞ্জ করে ব্রেকআউট দিয়েছিল, এরপরে রিটেস্ট করে তারপরে উপরে উঠেছিল, সেম এখানেও কিন্তু সেম একই ঘটনা আমরা দেখতে পেতে পারি। সুতরাং যদি দেখতে পাই, সেক্ষেত্রে প্রথমত আমাদের 4721 থেকে 4731 লেভেলের উপরে সাস্টেইন করবে, এরপরে হালকা রিটেস্ট করে মার্কেট কিন্তু আমরা মোটামুটি 4786 থেকে 4800 লেভেলের আশেপাশে আমরা মার্কেটকে দেখতে পেতে পারি। আশা করছি আজকে সারাদিনের জন্যে আপনি কোন কোন লেভেল থেকে বাই অথবা সেলের প্ল্যান করতে পারেন সেই বিষয়ে একটা প্রপার ধারণা পেয়েছেন। আবারও বলে রাখছি, আগামীকাল ঠিক রাত 10টায় কিন্তু আমাদের চ্যানেলে ফ্রি ক্লাসটা আছে। আপনি যদি মিস করতে না চান তাহলে অবশ্যই কানেক্ট থাকতে হবে আমার সাথে, মানে তখন ট্রেডিং সম্পর্কে অনেক ধারণা পাবেন, প্রশ্নও অনেক বেশি করতে পারবেন, সুতরাং অনেক কিছু শিখবো আমরা। ওকে, তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।